আমি তেলে ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। দেখো এই বাক্যটি আমরা কিন্তু বাংলাতে বলে থাকি প্রায় সময়, একটা কমন বাক্য। কিন্তু এই বাক্যকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই, কিভাবে বলবো? দেখো, এখানে আমাদেরকে জানতে হবে এই যে তেলে ভাজা মুড়ি এর ইংরেজিটা। দেখো, এখানে আমরা দুভাবে ট্রান্সলেট করব। দুভাবে ট্রান্সলেট করবো। দেখো, একটু বুঝে নিতে হবে আমাদেরকে। ফার্স্ট টাইম দেখো আমরা কি করব, ভাগ করে নেব। আমি তেলে ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। দেখো এই কটা ভাগ করতে পারি, তেলে ভাজা দিয়ে আর মুড়ি খাচ্ছি। তাহলে কি এখানে কি হচ্ছে, একটা, দেখো আমরা চারটে ভাগ করে দেবো। তাহলে আমাদের সাধারণত কি করতে হয়, একটা বাক্যের মধ্যে ভার্বটাকে খুঁজে বার করতে হয়। তাহলে দেখো এই যে এটা ভার্ব, ভার্ব কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করব, করলে উত্তর যেটা আসবে সেটা হবে সাবজেক্ট। খাচ্ছি, কে, কে খাচ্ছে, আমি, এটাই হলো সাবজেক্ট। হয়ে গেল, এটা ভার্ব, এটা সাবজেক্ট। যত বড় বাক্য হোক না কেন আমরা কি করব না, সাবজেক্ট আর ভার্বটা লিখে দেবো ভার্বের পজিশন অনুযায়ী, টেন্স অনুযায়ী। দেখো এখানে দেখো আমি খাচ্ছি, তাহলে এখানে আই অ্যাম ইটিং। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। দেখো এখানে এটা সাবজেক্ট, আর এটা যেহেতু খাচ্ছি, খাচ্ছি কাজটা চলছে, কাজটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে কি করলাম, একটা হেল্পিং ভার্ব বসালাম, তারপরে প্লাস কি ভার্বের সঙ্গে আইএনজি। ওকে, হয়ে গেল আমাদের ভার্বের কাজ হয়ে গেল। তারপর কি, এবার দেখো যে ভার্বটা পাবো তার আগে থেকে চলে আসবো মুড়ি। মুড়ি, মুড়ি ইংরেজি কি, পার্চড রাইস। পার্চড রাইস। দেখো পার্চড রাইস বলতে পারি, আবার কি ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। অথবা আমরা লিখতে পারি কি পাফড রাইস। এটার অর্থ মুড়ি, ফ্রাইড রাইস এটার অর্থ মুড়ি, আর পাফড রাইস এটার অর্থ মুড়ি। ওকে, তাহলে আমি খাচ্ছি, কি খাচ্ছি, মুড়ি খাচ্ছি তেলে ভাজা দিয়ে, উইথ, উইথ অয়েল কেকস, অয়েল কেকস। অয়েল কেকস হলো। এবার দেখো এই যে বাক্যটা আমরা কিন্তু একটা সাধারণ বাক্যে তৈরি করলাম, কিন্তু এটাকে যদি প্যাসিভ করা হয়, এই যে মুড়িটা প্রথমে চলে আসবে, আমরা এখানে এমনভাবে লিখতে পারি যে পার্চড রাইস প্রথমে দেবো, কি দেবো, পার্চড রাইস। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি এখানে অবজেক্ট হিসাবে লিখেছি, আর অবজেক্ট ভয়েস অর্থাৎ প্যাসিভ ভয়েস যখন করব তখন আমরা কি করব না, অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো। দেখো এই যে অবজেক্টটা আমরা প্রথমে বসিয়েছি, তারপর আমরা কি করবো, একটা হেল্পিং ভার্ব নিয়ে আসবো। আর যেহেতু দেখো এখানে অ্যামিজার মধ্যে যখন একটা আছে, ওই জন্য আমরা এখানে কি বসাবো, ইজ বসাবো। ইজ আইএনজি থাকার জন্য আমরা লিখতে পারি বিং, বিং ইটেন। অর্থাৎ এটা কিন্তু V3, আমাদের মনে রাখতে হবে যে হেল্পিং ভার্বের পরে আমাদের V3 আনতে হবে। আর আইএনজির জন্য কি করেছি, আমরা বিং এনেছি। তাহলে পাস্ট রাইস ইজ বিং ইটেন। কে খাচ্ছে, আই, তাহলে এখানে লিখতে পারি কি বাই মি, বাই মি উইথ অয়েল কেকস। আচ্ছা উইথ লিখব, তেলে ভাজা দিয়ে, উইথ
ওকে, দেখো এটা আমরা কিসে লিখলাম না প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে এটা আমরা কমপ্লিট করলাম। এইভাবে কিন্তু আমাদের নতুন নতুন বাংলা বাক্য আমাদেরকে শিখতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।